ভারতের সরকার ফারাক্কা বাঁধের দরজা খুলে দিয়ে বাংলাদেশ তলায় নিতে আসছে। নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, তাও কিছু এলাকার একটা দূরে তাদের ঘরবাড়ি কিছুই দেখা যাচ্ছে না। অনেকে পানির ভিতরে ভাসতে আসছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিভাবে পানিগুলা ছাড়ছে ভারত থেকে। অনেক মানুষ এই পানিতে মারা যাচ্ছে। কিভাবে বাংলাদেশে পানিগুলা ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন। ফারাক্কা বাঁধের দরজাগুলা সবগুলা উঠে দিচ্ছে বাংলাদেশে। যেমন বাংলাদেশ পানিতে তো এই কারণে ভারতের সরকার বাংলাদেশকে তলায় নিতে আছে পানি দিয়ে। মানুষের ঘর বাড়ি ডুবে যাওয়ার পরে রাস্তার তো মানুষ কিভাবে পানি দিয়ে হাঁটতে আসছে দেখতেছেন। মানুষগুলো অনেক অসহায়ের মতন কিভাবে দেখতেছেন রাস্তার উপর পানি চলতে আসছে, অনেকটা পানি উঠতে আসছে রাস্তায়। কখনো এরকম বন্যা হয় না। মানুষ কিভাবে শোয়ার জায়গা করছে কেলা গাছ দিয়ে, দীর্ঘ বানিয়ে শুইতে আছে মানুষ। দেখতেছেন ঘরের ভিতরে কতটা পানি। মানুষের চাল হাওয়ান উঠে গেছে পানি, কিন্তু অনেকের ঘরে সামনে কাছে মানুষকে কিভাবে মানুষ সাহায্য করে নিতে আছে। অনেক পানির ভিতর দিয়ে মানুষ কিভাবে মানুষকে নিতে আসছে অনেক থেকে। 5 থেকে 6 বছরের বাচ্চাগুলোকে কিভাবে উদ্ধার করা হচ্ছে মানুষের বাড়িঘর থেকে। এরকম ভাবে বাচ্চা লোকটিকে কিভাবে রাখতে আছে দেখেন। ছোট ছোট বাচ্চাগুলোকে কেলা গাছ দিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে, এখন রাখা হচ্ছে। মানুষ কিভাবে টেনে টেনে তাদেরকে উদ্ধার করে। তো ভাই যে জায়গা থেকে দেখতেছেন ভাই, ভিডিওটা জলদি করে শেয়ার করেন ভাই। আমাদের মানে এই খালগুলোর যেসব বাড়ি ঘর আছে সবাই কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। আর আমাদের এলাকায় যে মেম্বার চেয়ারম্যান আছে আসলে আমাদের কেউই খোঁজ খবর নিতেছে না। আর প্রত্যেকটা গ্রামবাসী মানে খুবই আমরা কষ্টে বসবাস করতেছি। তো ভাই হয়তো নয়েজের কারণে কথা ভালো একটা শোনা যাবে না ভাই। জলদি করে ভিডিওটা আপনারা যেরকম ভাবে পারেন তাড়াতাড়ি করে ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের ঘর বাড়ি নাই ভাই। এক একজন 2 দিন 3 দিন করে না খাওয়া অবস্থায় আছে, কিন্তু আমাদের পাশে এখন পর্যন্ত কেউই দাঁড়াইতেছে না। আমরা খুবই খারাপ অবস্থায় আছি ভাই। সবাই ভিডিওটা শেয়ার করবেন ভাই। কিভাবে পানিতে ঘর ভাঙে চলে যাচ্ছে দেখেন। ঘরগুলো অনেকটা পানিতে ভেঙে চলে যাচ্ছে। ঘরগুলা দেখতেছে নদীর ভিতরে পানির ঢেউয়ের সাথে ঘরগুলা ভেঙে যাচ্ছে। গরু ছাগলগুলা কিভাবে পানিতে ভেসে ভেসে যাচ্ছে দেখছেন। গরু ছাগলগুলাকে যারা মানুষ ছেড়ে দিচ্ছে যেমন পানিতে চলে যাচ্ছে দেখতেছেন। গরু ছাগলগুলা চলে যাচ্ছে পানিতে ভেসে ভেসে। মানুষের ঘরে পানি উঠে পুরো অবস্থা নাই, মানুষ শোয়ার জায়গাটাও নাই। কিন্তু মানুষটা কিভাবে বসবাস করবে এই ঘরের ভিতরে, অনেকটা কষ্ট আছে। গাড়িগুলা রাস্তায় নিয়ে যাচ্ছে, গাড়িগুলা দেখাচ্ছে। ভারত থেকে পানিগুলা কিভাবে ছাড়া হচ্ছে বাংলাদেশে। সাধারণ জনগণ বলছে এটা একটা রাজনীতির পানি ছাড়া হচ্ছে ভারত থেকে, নদী ছাড়ছে পানিগুলা। দেখেন কিভাবে বাচ্চাগুলোকে নিয়ে উদ্ধার করা হচ্ছে, পানিতে ডুবে ডুবে যাচ্ছে। মানুষ কতক্ষণ পানিতে ডুবে থাকতে পারে। এদিকে রাস্তাগুলা দেখছেন পানি উঠবে, ময়লা আবর্জনা গাড়িগুলা নিয়ে নোয়াখালী ফেনীতে টোটো করছে। দেখেন কত মানুষ রাস্তায় হাঁটতেছে পানিতে ভরা। পানিগুলা কিভাবে মানুষের ঘরগুলা ভেঙে যাচ্ছে পানিতে, অনেকটা কষ্ট হচ্ছে। দেখেন কিভাবে মানুষকে খাবার দেওয়া হচ্ছে বাংলাদেশে। মানুষ সাহায্য করে, মানুষ খাবার নিয়ে যাচ্ছে মানুষে, তারপরে কিভাবে লাফিয়ে লাফিয়ে খাবারগুলা নেওয়ার চেষ্টা। কতগুলা বাচ্চা দেখতেছেন কিভাবে পানিগুলা সাথে নেমে নেমে খাবার জন্য আসছে। এখানে অনেক খাবার দেওয়া হচ্ছে, মানুষ বলছে খাবার দিবে এখানে। আর সবাইকে খাবার দেওয়ার শেষে রাস্তাগুলোর ভিতরে পানি ডুবে যাচ্ছে। সিএনজি কিভাবে আস্তে আস্তে দেখতেছে। কত কষ্ট করেছে, কত কষ্ট মানুষের করে উদ্ধার করতেছে। সিএনজি করে মানুষ অনেক দূর থেকে আনে। নোয়াখালী ফেনীর থেকে মানুষ আসে সিএনজি করে অনেকটা, যেখানে পানি উচ্চ জায়গায় সেখানে মানুষকে নিয়ে আসা হয়। এই পানিতে অনেক মানুষ মারা যাচ্ছে। এখানে দেখতেছেন ভারতে থেকে কিভাবে পানিগুলা ছাড়ার পরে বাংলাদেশ কিভাবে তলে নিতে আসছে। যেমন নোয়াখালী ফেনী এই ঘরগুলা ডুবে আছে মনে করেন।